তে ছাগল চুরি করে খাইছে। কি চুরি করছে? করণের বেলা করছে, ভিতরে তার ডর ঢুকিয়া গেছে। রে ছাগল যে চুরি করলাম নাগেশ্বর হুজুরে যে কইলো এই সব বিলে কেয়ামতের ময়দানে হাজির হইব, তো তো খাইছি ধরা। আচ্ছা থাক, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া খাওয়াইলি। তা ছাগল জব করিয়া ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে, হুজুর খাসির গুস্ত দিয়া খাইবেন, দাওয়াত। খাওয়াইটা ভাই সাইডা, কথা কেন না, খাওয়াইটা ভাই সাইডা। তা হুজুর কারবার একটা ঘরছে, কয় কি তারে, কয়টা তো চুরির খাসি। খাসি কি কথা এবারে কিতা করে, কি আর খাসি না এবারে কো কি আর খাসি দেখছেন। এখন হুন্ডা কই লইব, এবার আওয়াজ শুনছে না তৎক্ষণ। অহন ওই আরেকবার তো হুন্ডা কয় খাসি তো খাসি, তবে কি খাসি রে সাকি কইসলা, কি আর খাসি রে। খুব খেয়াল মনোযোগ, ইয়া নষ্ট করো, পরিবেশ নষ্ট করো না। কি আর খাসি? হুজুরে কারে করছত কি রে, সুনের খাসি দিয়া আমার ওই মামলা মুয়াজ্জিন দুজনরে খাওয়াইছ? কয় জি হুজুর, ডরে আপনার উসিলাইনি বাসন যায়, এর লেগিয়া খাসি আপনারাও শরীক রাখছি, এর লেগে আপনারা খাওয়াইছি। তো হুজুরে কয় আরে করছত কিতা, এই খাসি কেয়ামতের ময়দানে উঠবো রে, মালিকেও আইব, আইয়া সেটা তোরে সর্বনাশ করবো। মালিকে কইব আমার খাসি চুরি করছে, আর খাসি আইয়া কইব আমারে চুরি করছে। তা কই হুজুর খাসিটা আইবনি, কেয়ামতের ময়দানে আইবনি কন? কয় আইব। কতে থাকবো নি? কয় যার খাসি তে থাকবো নি? কয় থাকবো। কয় যদি আল্লাহ আল্লাহ করে খাসিটা আইয়ে আর তেও থাহে, আমি কয় না ও তোমার খাসি তুমি লইয়া যাও। আর কি হরা মহান না লইয়া যাও তোমার খাসি তুমি। তো আমার তো বাচ্চা শিখা নাউজুবিল্লাহ কোন নাকি রে, ভাত ফার কারে কয় চিন্তা করছেন রে, যেটা কন নাউজুবিল্লাহ। তা হুজুর এই চিন্তা করেন না, আল্লাহ আল্লাহ করে তে আইলে সারে আর খাসিটা উঠলে সারে, দেখবেন তার খাসি তারা তো দরাই দেন, তো এটা লইয়া আটতে থাকবো, আমি বাচ্চা শিখা। নাউজুবিল্লাহ কইতেন না, আরে জুড়ে কন নাউজুবিল্লাহ। যেই কথাটা কইতাম ইসলাম আব্বা থাকতেন না তো দুনিয়া, থাকবেন। পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে, আর লম্বা সময় না, দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে রে। তাইলে আমরা 1 নম্বরে সিদ্ধান্ত নেব, আমি ভালো মানুষ হইতে চাই, চাই নাকি চাই না? সিদ্ধান্ত, সিদ্ধান্ত আমি ভালো মানুষ হইতে চাই। আমি মিশা কথা কইতাম না। আপনি যদি একজন নিয়ত করেন যে হুজুর আপনি সাক্ষী তাহেন, আপনি নাগাই শরীফ সাহেব, আপনার হোনাইয়া কইলাম ইনশাআল্লাহ যত বছর বাচ্চা তাই আমি আর মিশা কথা কইতাম না। আপনার মিশা কথা কোয়াইন না বেড়া, ওহনো দুইনের জন্ম হইছে না, ঠিক কিনা কম? আমি মিশা কথা কইতাম না, তা আমারে কোয়াইব কেডা? আমি চুরি করতাম না, করাইব কেডা? কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাম। হারাম খানা এই ফ্যাটও হুজুর ঢুকতো না ইনশাল্লাহ, দোয়া করেন। আপনি কাম লাগলে না খাইয়া মরবেন, গাছের ভাতা খাইবেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইবেন, বেশি ক্ষতি হইলে ঠান্ডার ফুল দোহানে করবেন। ভাই রে আমি তো হারাম খানা খাইতাম না, নিয়ত করে রাখছি, কতভাবে খাইলে খাইতাম পারতাম। তোমার কাছে একটা বন রুটি চাই, একটা বন রুটি দাও, একটা কলা দাও, আমি তোমার লেগে দোয়া করাম। বাংলাদেশ এত খারাপ হইছে না, একটা বন রুটি দাও, কলা দেও না, মন মানসিকতা অনেক দোকানদার বাংলাদেশও আছে, ঠিক কিনা কম? আমি খাইতাম না হারাম, আমি কইতাম না মিশা কথা, আমি কেউ হক নষ্ট করতাম না, এটা আমার ব্যাপারে না। ও মুসলমান, এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও জিন তুই যে শয়তান কইলি আমার বান্দাদিরে তুই জাহান্নামে নিবি, এমন কোনো বেড়া আছে রে? পাহাড় পরিমাণ গোনা কইরা মাপ চাইলে আমি মাপ করে দেব। এবার আল্লাহ ঘোষণা দিলেন, একদিন আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে একটা খেজুর গাছের নিচে। একটা খেজুর গাছও হেলান দেয়া নবীজি বইয়া রইছে। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া নবীজিরে সালাম দিছে। আমার সাথে সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কষ্ট হইতেছে আপনাদের? আরেকটু বসেন, মূল কথাটা আমরা চলে আসছি। তাইলে তওবা করতে হবে কার কাছে? এখন আমরার গোনা আছে নাকি নাই? আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া সালাম দিছে, নবী কো আলাইকুম আসসালাম। কি জিবরাইল? কয় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে ফাড়াইছে একটা ব্যাপারে। কয় কি? কয় এই মুহূর্তে আপনার যেই উম্মত তওবা করবে, পাহাড় পরিমাণ গোনা যদি থাকে, সুসংবাদ দিয়ে আল্লাহ ফাড়াইছে আপনার উম্মতের পাহাড় পরিমাণ গোনা আল্লাহ সাথে সাথে মাফ করে দেবেন। এই কথা শুন না নবীজি মুসকে হাসি দিয়া সামনে যারা আছিল তারা রেখো, ও শুনছনি? কয় কিতা? কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে কইছে যে যেই গোনা করব পাহাড় পরিমাণ গোনা করলেও বিলে মাফ। কই কইছিনি? কহ তারা তো সব খুশি। ওইখানে একটা মহিলা ছিল নবীর পেছনে দাঁড়ানো, মহিলা নবীরে আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কার দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী, আমার গোনাটি মাফ করবো নি। খুব খেয়াল, শিকন কথা, গভীর মনোযোগ। আমার গোনাটি মাফ করবো নি? আল্লাহ কুমা এটা কি কয়? আমি কই সবার গোনা মাফ, এবিডি আবার আলগা করে জিগায় আমার গোনাটি মাফ হইব নি। কারণটা কি তারে আলগা করে জিগাইল কে রে? নবী জিগো, গো তুমি কি গোনা করছো যে তুমি আবার আলগা করে জিগাও তোমার গোনাটি মাফ হইব নি? তুমি কি কোনো জঘন্য গোনা টোনা করছো? কই ইয়া রাসূলুল্লাহ, শরমের কথা, যেহেতু মাফ চাই, জাহান্নামরে ডরাই, আপনার কাছে না কইলে কয় আমকার কাছে গোপন কথা হইল আমি জঘন্য একটা গোনা করছি। কয় কি গোনা করছো? মহিলা কান্দে আর কয়, আমার বিবাহিতা একজন আমি মহিলা, আমার ঘরে একজন স্বামী ছিল, স্বামীটা আমার ভালোবাসার, আমার সব চাহিদা মেটানোর ক্ষমতা রাখে, আমার বাচ্চা কাচ্চাও আছে, আমার জামাইয়ে মাইদে মাইদে বিদেশ যায় মাল আননের লাগিয়া, এই কর্মচারীরারে বাইত রাখা যায়। আমি যৌবনের তাড়নায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই কামের ফলার লগে মাঝে মাঝে অবৈধ মেলামেশা করি, জেনা করি। এখন আপনি আমারে বলে দেন, ও নবী আমার এই জেনার গোনা আল্লাহ মাফ করবে নাকি? আমি যে এত বড় গোনাটা করলাম, আমার জামাই থাকার পরে, আমার স্বামী থাকার পরে আমি যে এত বড় গোনাটা করলাম, আমার এই গোনার কি কোনো মাফ নাই? আপনি বলে দেন। নবী লগে লগে ঘাটটা ঘুরাই লইছে, মহিলারা সামনে দিয়া ইয়া দাঁড়াইছে, নবী আবার এদিকে মাথা ঘুরাই লাইছে, মহিলা আবার আইছে। মহিলারা কান্দার কয়, নবী গো আপনি যদি মাথা ঘুরাইলান তইলে আমারে সমাধান দিব কেনা? আপনি যদি মাথা ঘুরান, আপনি যদি আমার দিকে না তাকান, তাইলে কে আমারে সমাধান দেবে? ও নবী আপনি বলে দেন, আমি যেই জেনা করে ফেললাম আমার বুঝি মাফ নাই? নবীজি কহ, তোমারও মাফ আছে। তিনি রহমান, তিনি রাহিম, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি সবাইরে মাফ করে দেবেন, তোমারও মাফ করবেন। তবে শর্ত হইল তুমি যে গোনা করছো এটার একটা শাস্তি আছে, তুমি আগে শাস্তি নিবা, তারপরে আমিও তোমার পক্ষে দোয়া করাম আল্লাহ যেন তোমারে মাফ করে দেয়। মহিলারা কান্দে আর কয়, নবী গো আপনি বলেন কি শাস্তি? আমি মাথা পেতে নিতে চাই, তারপরও আমি জান্নাতে যেতে চাই। আপনি বলে দেন আমার কি শাস্তি নেওয়া লাগবে? আপনি আমাকে বলে দেন নবী। আল্লাহর নবী কয়, মহিলা তুমি বিবাহিতা মহিলা, কোন বিবাহিত পুরুষ, কোন বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে মহিলারা জানা করে, অবৈধ মেলামেশা করে, আর কোন পুরুষ, বিবাহিত পুরুষ যদি কোনো অন্য মহিলার সাথে মেলামেশা করে, তাদের শাস্তি হইল পুরুষ হইলে কোমর পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে। দেবিদ্যা নিউ মার্কেট, ফান্ডারফুল রাস্তার মাথাত, হাই স্কুলের গেইটও, আর সাইডে পাত্তর থাকবো, বড় বড় ইটের সুরকি থাকবো,
তারে কোমর পর্যন্ত হিলাই রাখবো, মাটি দিয়া গাঁথা কইরা তারে গর্তের ভিতরে দাঁড় করাই রাখবে। আর যেই যাবে যাওয়ার সময় একটা করে পাথর মারবে, পাথর সুরকি মারবে, যতক্ষণ মারা না যায় এমনি পাথর মারা চলতেই থাকবে। তুমি যেই গোনা করছো গো, তোমার তো জামাই আছে, তোমার তো স্বামী আছে, তুমি যেই কাম করছো, মহিলা হইলে বুক পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে, বুক পর্যন্ত মাটির নিচে দিয়া পাথর মারা হবে, পাথর মারতে মারতে নিঃশেষ করে দেওয়া হবে। সুতরাং তুমি কি প্রস্তুত? মহিলা চিল্লান দেওয়া কয়, নবী গো তাড়াতাড়ি কোন গর্ত করত, আমি মা ওই পাথরের আঘাত নিয়ে মরতে পারবো, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে আমি পাথরের আঘাতে মরে যাওয়া অনেক ভালো। পাথরের আঘাতে আমি মরে যাই, আমার কোনো আপত্তি নাই, তবে জাহান্নামের আগুনে আমি থাকতে পারবো না। ও নবী, আপনি বলেন পন্নার ফুল রাস্তার মাথায়, নাইলে দেবিদ্যার নিউ মার্কেটে তাড়াতাড়ি যেন গর্ত করে আমি শাস্তি নিতে চাই। আল্লাহর নবী হঠাৎ করে মনে পড়ল, আমি যে তারে শাস্তি দিতাম চাই, একটা কথা তো অহনো জানছি না। নবী কয় গো, তোমারে যে শাস্তি দেন, তোমার পেটে কোনো বাচ্চা টাচ্চা আছে নাকি? মহিলা কান্দে আর কয়, ও নবী, আমি যে জেনা করছি, অবৈধ মেলামেশা করছি, আমার তো মাসিক বন্ধ, আমার বোধহয় পেটে বাচ্চা ইয়া পড়ছে, আপনি এটা আপনার কাছে গোপন খেলা, আপনি আমার পেটে বাচ্চা আছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, মহিলা গো, যাও যাও যাও, বাড়িতে চলে যাও, 10 মাস 10 দিন তুমি অপেক্ষা করো, যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে ওই দিন শাস্তি দেওয়া হবে, তার আগে না। পৃথিবীতে আজকে মানবতা শিখায়, জাতিসংঘের মাধ্যমে পৃথিবীর ভিতরে শান্তি আনতে চায়। পৃথিবীর বিভিন্ন দেশের আর্মি বিভিন্ন দেশের শান্তি মিশনের লেগে ফাড়ায়। আমি কই, তোমরা যা শুরু করছো, আমার ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ আজকে ঘর ছাড়া, হাজার হাজার মানুষ আজকে জীবন দেওয়া লাগলো। তোমাদের জাতিসংঘ আছে, শান্তি মিশন আছে, তোমাদের দেশের কত চুক্তি আছে, আমার মুসলমানকে যেই চুক্তি বাঁচাইতে পারে না, এটা জাতিসংঘ নাম হইতে পারে, কিন্তু জাতিসংঘের নামের কলঙ্ক, ঠিক কিনা বলো? গোটা পৃথিবীতে আজকে সব জায়গায় মুসলমান মার খায়, তারপরে তোমরা আমরারে মানবতা শিখাইতে আইও। ওই দেখো, ১,৫০০ বছর আগে মহিলা পাপ করেছে, পাপীর শাস্তি হবে, তখনও আমার নবী চিন্তা করে, পাপী পাপ করেছে, পেটের বাচ্চা কোনো দোষ করে নাই, ঠিক কিনা কও? সুতরাং শাস্তি দেওয়া হবে। পেটের বাচ্চাকে যদি মরে যায় তাহলে তো বেইনসাফি হবে, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর আলেম ইমাম কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআনের কথা বলেছে। আমরা দেখেছি কতগুলো বছর কত ইমামের চাকরি তারা খেয়ে ফেলেছে, কত ইমামকে বেজ্জুতি করে তারা বের করে দিয়েছে মাহফিলের মঞ্চগুলো থেকে। কোরআনের পাখিরা কোরআনের কথা বলতে দেয় নাই, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খাইছো, তোমরা কি বুঝছো? কয় হুজুর, এই গজবটা যাইলো কি কারণে আইলো? আমি খালি এইটাই তো সারে, আর লাগে না তো কিচ্ছু, এইটাই সারে। ইমাম সাহেব চাকরি করে আজ একটা মাস, আজ আবার 10 বছর ধরে চাকরি করে। বাচ্চাদেরকে বসাই দিতে পারেন না আপনারা? এই যে বাচ্চাগুলো হাঁটে, আপনারা একটা লুকও বলতে পারেন হাঁটবা না, এটা বলতে পারেন না কেউ? শোনা, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠবো বিচার হইব তারা। ডাফনা দুফনা হোতাইলে বাটন দিয়া যাতা দিয়ে বহাইলে বা নড়ার সরার চিন্তাও করবা না, বসো, শেষ করে দিতে আসি। এখন যেই কথাটা বলতেছিলাম, ইমাম সাহেব চাকরি করে মসজিদ, 10 বছর ধরে এবার চাকরি করে। 3 সপ্তাহ গেছে, শুক্রবার হইলো 4টা, তৃতীয় শুক্রবারে বেতন খুঁজে পরে কইছে সামনের মাস, আরে সামনের শুক্রবারে আইয়েন, আপনারা বেতন দিয়ে দেন। বাইক গেছে পরে বউবে কয় টাকা পাইছেন না,
কয় না, কয় শাড়িটা দিছি গেছে গা, এটা তো আর ফিন্দনের কাবিল নাই। কয় কোনো মতে ফেস দিয়ে বইয়া থাও, সামনে শুক্রবারে গেলে বেতনটা পাইয়া আইতে দে, বিদ্যার্থে তোমার লেগা কাপড় আনাম। সুইটটা ফলাটায় দৌড় দেয়, কাব্বা আমারও তো হাফ প্যান্ট ছিঁড়া গেছে গা, ফলাফেনে আমার লোকের শয়তানি করে, হাফ প্যান্ট ছিঁড়া ফলাফেনে আমার লই আইসি করে। কয় তে পুত্রে তোর লাগে একটা হাফ প্যান্ট আনাম। মাইয়াটা দৌড় দেয়, কাব্বা আমি বড় হইছি না, আমি নামাজ পড়ি না, তা আমার দিয়ে একটা উড়না নাই, আমার লেগে গেলাম একটা উড়নাই না। তো এবার ইয়া লইতে আছে, সকলের আয়োজন লইতে আছে, বউয়ের শাড়ি, ফুতের হাফ প্যান্ট, মাইয়ার লেগে উড়না, এর ভিতরে বউয়ে টান দিয়া সেটা কয়। আর একটা কথা তো কইতাম মনে নাই, ঘরের চাউল তো শেষ হয়েছে, আপনি গেলাম একটা চাউলের বস্তাও লইয়া যান। এবার কয় সমস্যা নাই, সব লইয়া আয়াম। এবার গোসল করিয়া পায়জামা পাঞ্জাবি ফইরা আতর টাতর দিয়া ফাগড়িটা কান্দ ঝুলাইয়া মাত্র উঠবো যাইবো মসজিদ, এমন টাইম একটা ফোন আইসে পরে এবার কতক্ষণ হ্যাঁ হ্যাঁ করে হইন্য হইন্য সেটা দেখে যে চোখটি টলমল করতে আছে, দুপুরে জাগাত ফইরা গেছে গা। বউয়ে দৌড় দেয়, কয় কিতা, কয় তার আবিলে অন্য হুজুর চাইয়া লাইছে। আসেনি এই কারবার, কথা বলে আসেনি এই কারবার। তুমি বুঝবা দুঃখ, তুমি কষ্ট বুঝবা। বউয়ের কাপড় শাড়ি ছিঁড়া গেছে গা, ফুতের হাফ প্যান্ট লাগবো, মাইয়ার উড়না লাগবো, ঘরও চাউল নাই। হুজুরে বেতনটা পাইলে দেবিদ্যার নিউ মার্কেটে সপ্তাহ লইয়া বাইতে বই নিয়তে বইয়া রইছে। এমন টাইমে ফোন ডাইছে, চাকরিটা নাই। এবার আল্লাহ কই একটা সিল্লান দিছে, আল্লাহ আমি এখন কই যাইতাম, আল্লাহ আমি কই পাই বউয়ের টেহা, শাড়ির কাপড় টেহা, কই পাই হাফ প্যান্টের টেহা, আমি করতে তার লেগে উড়না কিনা, আমি করতে চাউল কিনা। এবার আল্লাহ ও কইয়া ডাক দিয়া এবার জাগাত মাথাটা ঘুরান দিয়া ফুটে গেছে গা, গাল বাজা বাইয়া পানি পড়তে আছে। বউয়ে জিগা কিতা, কয় আমার বিলে আর থাকতো না, আমি বিলে গত শুক্রবারে কোরআনের বেশি কথা বাড়াইয়া কইয়া লাইছি। আমি তো জানা মতো কোনো দিন কেউ হিট দিয়া কোনো কথা কই না, আমি কোরআন শুননা মতো কথা কই। কার বিরুদ্ধে কথা গেছে কি বা আমি কেমনে কইতাম, আর যে আমার বিরুদ্ধে এত বড় কথা, আমার বিলে চাকরি শেষ। এবার আল্লাহ কয়ে চিল্লান দিয়া সোহের ফানি দি সাইডা দিছে, আল্লাহ দেহে নিও, আমার কথা কানা দি দেহে নি। আল্লাহর নবী কয় তুমি যে আটকা কইলা তোমার চাকরি নাই, তুমি হইলা জালেম। তুমি কি? তুমি কি? এই হুজুর হইল মাজলুম, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম, যে জালেম করে তারে কয় জালেম। এখন জালেমের ব্যাপারে মাজলুমে হাত তুলছে, কাল বাইয়া বাইয়া পানি পড়ে। হুজুরে ডাক দেয়া কয় আল্লাহ আমার অন্যায় ডাকিতা, আমার অন্যায় ডাকিতা। তারা দিয়ে আমার ফোন করে কয় আমি বিলে না যাইতাম, আমি তো তোমার কোরআনের বাইরে হাদিসের বাইরে একটা কথাও কই না। আমি তো তারারে বুঝাইয়া বুঝাইয়া কই, আমি গিয়া পাইছিলাম টিনের ঘর, আমি 5 তালা ফাউন্ডেশন দিয়া 2 তালা তোলাইছি তারারে লইয়া। আজ যাবিলে আমার চাকরি নাই, আমি কই যাইতাম? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই ইমামের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ বলে ডাক দিতে দেরি রে, কবুল হইতে দেরি হয় না। ঠিক কিনা কও ভাই? অন্তত মানুষের উপকার করতেন না পারে, আতফাও দৈরা কইয়া যাইও আপনার আমার এলাকার মানুষ, হাসরের ময়দানে পরিচিত মানুষের লোক সকলের দেখা হইব। আপনার তো দৌড় দেয় হুজুর চিনছেন না, মেম্বার হোক চেয়ারম্যান হোক সব দিনে আমি যদি দল বান্ধা জাহার নামও নিতাম না পারছি, এরপরে কইও আমার নাম শয়তান না। আল্লাহ কয় আরে তুই আঙ্গুল লাড়া দিয়া দিয়া গ্যারান্টি দিয়া দিয়া আমার লগে কথা কস, তুই কি আমারে ভুলা লাইছ? আমার খরতা তুই জানাচ্ছা, আমি না কোন ফায়া কোন, আমি না হও কইলে হইয়া যাইয়া। তুই সারাদিন লাগাইয়া শয়তানি কইরা মানুষটারে জাহান্নামের কিনারও নিবি। মানুষটা মরণের 1 ঘন্টা আগে আল্লাহ ও কইয়া চিল্লান দিয়া গলার ফানি গালের ফানি সাইডা দিয়া এই চোখের ফানিটা কোনা রাতে নাকের মাঝে আসার আগে বান্দা যখন আমার আল্লাহ ও কইয়া চিল্লান দিয়া লাইছে, আর চোখের ফানিটা কোনা রাতে নাকের এই আগা তো আইসে না, মাঝামাঝি আইছে। আল্লাহর নবী কয় কোনো বান্দা সারা জীবনের গোনা নিয়া একটা চিল্লান দিয়ে যদি চোখের মাছির মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের ফানি নাকের মাঝামাঝি আনতে পারে, সাথে সাথে তার জীবনের সব গুনাহগুলা মাফ। এই জায়গাটা সুবহানাল্লাহ আরো জোরে বলা দরকার ছিল, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ। তুমি শয়তানি করে লাভইব গীতা। তা আমরাও যেহেতু কায়দা হুন্নালে সৌন্দর্য গোপন কথা, মরণের 1 ঘন্টা আগেও যদি একটা চিল্লান দিয়া মাফ চাইতেন পারেন তইলে মাফ। এখন যে যা শয়তানি করতেন পারেন করতে থাকেন।
বিষয়টা কি এরকম? কথা কেন বিষয়টা এরকম? এখানে একজন দাঁড়ান, একজন লোক শুধু দাঁড়াইবেন যে হুজুর আকার আমি কইলাম তো আপনি 1 ঘন্টা আগে যদি মাপ চাইতেন পারেন তাইলে এখন সকলে মিল্লা শয়তান করে আমি তো কইলাম। এখন একজনে দাঁড়ান, আপনি যে 1 ঘন্টা পরে মরবেন অথবা মরতেন না, কেডা আছেন একজন হাত তুলেন। আসি আমরা কেউ? আমি কইতাম ফারাম আমি হাতে স্টেজেতে নাইমা নাকাশ পর্যন্ত যাইতাম ফারাম, আমার এই গ্যারান্টি আছে রে? সাংবাদিক আবুল খায়ের এই গ্যারান্টি আছে? হ্যাঁ, বোয়ার ভিতরে আবার লড়ে না, কি ছাড়ে লড়ে লাগে আতালকি দেয় দেয় আতালকি দেয় আবার সাথে দিলে পড়ে যায় ডাক্তার আইয়া সেরকম বই হরিশন কীর্তন তারপর ওয়াজের মাইতে দিয়ে তো নাই। ঠিক কিনা কও? যেহেতু এইখান মূল পয়েন্টটা এসে পড়ছি, যেহেতু আমরা জানি না কখন আমরা মারা যাব, এই সেহেতু আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে যে কোনো সময় মরে যেতে পারি। এই জন্য যে কোনো সময় আর গোনা করা যাবে না। গোনা কইরা সারছি, এরপর যদি তো আবার সুযোগ না পাই তত সারা জীবনের আমল দিয়ে ফাও গেল খাইলাম ধরা। তাহলে এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যেন আমরা যেন আটকে না যাই। এর দূর পর্যন্ত সবাই বুঝছেন? আল্লাহ ডাক দেয়া কয়, ও জিন তুমি যে আমার লগে গ্যারান্টি দিলা তুমি আমার সব আদম সন্তানরে জাহান্নামে নিয়ে যাবা। শোনো শোনো শোনো, বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা লইয়া তওবা করে, আমি পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। ঠিক কিনা? আপনি চুরি করেন, ডাহাতি করেন, বদমাইশি করেন, গুন্ডামি করেন, আয় ছেলে আয় ছেলে বাবা বসো, যে হাতে উঠে গেছে হ্যাঁ নয় হ্যাঁ, তে মনে করছো অন্য হুজুর এখন হুজুর ধরতে পারছে না, তুই এখন তো নমুনারা ধরতেই পারছ, তা সিফা দিয়া বইয়া থাক, উঠনের চিন্তাও করিচ্ছা। নমুনাটা যে কোন ফেল রুখ লইয়া লাইছে বুঝদি না, হন এই কয়েক মিনিটের ভিতরে টের ফাইয়া লিবি ইনশাআল্লাহ। আমিন কন না, এই আওয়াজ হইতো না, এবারে তো কয় না তো আওয়াজ হইব কখন? সভাপতি চাইয়া রয়েছে কি তারে ওই পরিচালক এবারে খালি কুদু ভরেন আমারে আওয়াজ করেন না কেন? বলেন মার হাবা। আওয়াজ হয়েছে এখন, এই আওয়াজটা আমরা ঠিক রেখে, আমরা কিন্তু বোকা মানুষ না, আমরা অনেক বুদ্ধিমান, বুদ্ধি করে করে গোনা করে। ওইও আমি আপনার একটা সহজ কথা কই, সোয়াব করতে কোনো বুদ্ধি খাটান লাগে না, কিন্তু গোনা করতে অনেক জাতের বুদ্ধি খাটান লাগে। আপনার নামাজ পড়বেন এটারও বেড়াগিরিয়ে না, টুপি মাথার দিয়া বেড়াইতের মতো আটটা অজু করে যাইতে আছেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বাচ্চারা আপনি গোনা করা কঠিন, সত্য গোনা করা কঠিন, সোয়াব করা সহজ। আপনি নামাজ পড়তেন যাইতেছেন, কেউ টিটকারি মারতো না, কেউ মস্কারা করতো না, কিন্তু আপনি নামাজ না পড়িয়া আপনি নামাজ পড়ছেন কোনটা অনেক কঠিন। তুই ফুতে মায়াজি গেছে, ফুতে নামাজ পড়ছ কহ কোন মসজিদে পড়ছ? কই ভিংলাবাড়ি মসজিদ। কয় লগে কাটা আছি? কয় আসিল তো আব্বাও তো আছি। কো আপনি কো? আমি দেখুন কয় টেবিলে মসজিদে নামাজ পড়ছে সামনে লগে দিয়া, কথা সত্য নি? কয় কহেন দিয়া রে আসলি? কয় ডাইনি দিয়া। কয় ডাইনি দিয়া দিকু দুইটা আসলি, তুই আসল কমলা এই তুই মিশা কথা কনে আর জাগা বাচ্চাতে আইস দিয়া লাইছে। তো ধরা পড়ে গেছে, ডা ফইরেও কইছে পড়ছি, এরতে ফইরা লাউন অনেক সহজ। মুসলমান এই এলাকার হাজারো জনতা তোমরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছ, বাবা গোনা কইর না, গোনা করা সহজ রে, মাফ করানো বড় কঠিন। তুমি আজ নিয়ত করো আমি ভালো হয়ে যাব, তুমি আজকে নিয়ত করো আমি মুশতাক ফয়েজির সাথে হুজুর আমি নিয়ত করলাম আর খারাপই করতাম না, কম করছি না, আজকে আমি ভালো হয়ে যাব। তুমি নিয়তটা করতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। ঠিক কিনা? আপনি যা করেন সব কিয়ামতের ময়দানে সাক্ষী হইব, আপনার হাতে সাক্ষী দিব। এই হাতের নখ কেটে রাখেন, হাতের কি সাবান দিয়া মুছেন, শীতাইলে আবার এটা লুসন দেন, তারপরে কত টান করেন ফাও এই মুড়া জামা দিয়া এই ঘষিয়া ফাটাডি মজাইয়া বেসিলিন দিয়া রাখেন, মুখটা কিন্তু টান টান থাহনে লেগে সুন্দর থাহনে লেগিয়া আপনি গিয়া সেটা ক্রিম দেন, এরপরে এই দাড়ি ডিরে আশ্রয় রাখেন, দাঁতরিরে ব্রাশ কিনা লইছেন, পেস্ট কিনা লইছেন। ভাইও
আপনি চেষ্টা না করুন না, আপনার একটা কালো দাড়ি যখন সাদা হয়ে যায়, পৃথিবীর সমস্ত শক্তি মিললেও এই কালা দাড়িটার কালা রাখার ক্ষমতা নাই, ঠিক কিনা কয়? আপনারও তো শক্ত লোহার মতো দুইটা 32টা দাঁত, উপরে 16টা নিচে 16টা, এই 32টা দাঁত আপনার লোহার মতো আল্লাহ দান করছে। এই বয়স্ক মানুষটি রেজি গাইয়েন এক সময় আড্ডি বেড়াইয়া খাইয়া শুইয়া লাইছে, ওহন তো গোস্তটাও সাবাইতে পারে না, দিতে লইল কয় দিও না, আমার দ্বারা এই গোস্ত খাওয়া সম্ভব না। আব্বা আপনার এত ক্ষমতা, আপনি তো একটা কালা চুল কালা রাখতেন পারেন না, আপনার তো নাকের পানি পড়া শুরু হইলে আপনি বন্ধ করতে পারেন না, সুজা বেড়ারা আপনি গুছাইয়া যাই জ্ঞান সেকেন্ডের ভিতরে, শক্ত লোহার মতো দাত্রী পড়া যায়। এই জন্য ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিল, উনি একদিন আজরাইল রে ডাক দেয়া কয়, ভাই তোমার লগে দুস্তি ফারতাম মন্ডায়, কয় আজরাইল রে কয় তোমার লগে আমি দুস্তি ফারতাম চাই। আজরাইলে কয় দুস্ত হইতেন পারবেন, কিন্তু টাইম হইলে দেরি করতাম পারতাম না। দুস্ত অনার যায় টাইম হইলে গেলাম হ্যাসরান দিয়ালাম, দুস্তে হাবলা গেলাম রাগ হইতেন পারতেন না। কয় না দুস্ত, আমি মরণের সময় হইলে সময় মতো যাইতাম চাই, কিন্তু তোমার কাছে যেই কারণে দুস্থ হইতাম চাই এটার আরেকটা কারণ আছে। কয় কি কারণ? কয় তুমি আমারে মরণের 3 মাস আগে 3টা ডাক দিবা। প্রথম মাসে কবা দুস্থ রেডিওন 3 মাস, 2 মাস পরে ডাকে দুস্থ রেডিওন 2 মাস, দুস্থ রেডিওন আর 1 মাস, এবার 3টা ডাক দিও ভাই, এইটার লাগে আমি তোমার দুস্থ বানাইতাম চাই। একদিন খুব খেয়াল করো, আজরাইল আলাইহিস সালাম কয় দুস্থ রেডিওন, ওখানে কারবার করাইলাম উজু আসেনি, অজু টজু করে রেডিওন, ওখানে আপনার রুহ কবজ করা হবে। তখন এই ইদ্রিস আলাইহিস সালাম, ভাই এই যে ছেলে, এই ছেলে, এই ছেলে, ওমা এটা কি তা ডাক্তার সিতে কথা শুনে না গেরে, ওমা এটা কি বেয়াদ হবে, আমিন কর। এত সুন্দর একটা পরিবেশ তুমি নষ্ট করে দিলে আব্বা, আহা আহ, আমিন কর। খুব খেয়াল। এখন ইদ্রিস আলাইহিস সালাম কথা মনে আসেনিও, কইছে 3 মাস আগে 3টা ডাক দিয়ার আমি যেন রেডি হইতাম পারি। এখন এই ইদ্রিস আলাইহিস সালাম রাইয়া কয় রেডিওন, তো কইতেছে আরে তোমার লোকের কত হইলো 3বার ডাক দিবা, তুমি তো ফইলা দিন ইয়ে কও রেডিওন, তো আগের 2 ডাক দিব কেটা? কয় ডাক দিছি তো। কবে ডাক দিছ? কয় 3 মাসে 3টা ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? কয় না। কবে ডাক দিলে? আমি তো মনে নাই শুনছি না দি। কয় দুষ্ট ডাক দিছি, আপনি খেয়াল করছেন না। কয় কবে ডাক দিলা? কয় আপনি চুল দি দাড়ি দি এটি কি সাদা আসিল না কালা আসিল? কয় কালা আসিল। কয় তো অহন কি কালা না সাদা? কয় সাদা। কয় আপনি কালা চুল সাদা বানাইছি, এইটাই তো 1 নাম্বার ডাক, আপনি বুঝেন না কেরে? আপনার কালো চুলগুলো আমি সাদা বানাই দিলাম, এরপরও আপনি কোন ডাক দিছি না, আপনি বুঝেন না, কালো চুলগুলো সাদা হয়ে গেছে, আপনি থাকবেন না। এইটারও আল্লাহ আপনার আকল দিছে না, আপনি বুঝেন না কা? কাছে বুঝলাম না, হইলে 1 নাম্বার ডাক দিছ, কালা চুল সাদা বানাইছ। 2 নাম্বার ডাকটা কবে দিসলা? আপনার কি দাঁত তখন আছে না পড়ে গেছে গা? কয় যায় 2টা আছে, এটা লইরা এমন লড়া লড়ে ডরে কমালা পড়ে যে ডরাই। কয় এই যা দাঁতটি গেল কো, এইটা তো আপনার 2 নাম্বার ডাক। কয় 3 নাম্বারটা কবে দিছিলেন? আপনি কি এখন সোজা না বাঁকা? আমি তো গুছা হইয়া গেছি গা বয়সের কারণে। কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, তারপরও আপনি টের পান না। এই 3টা ডাক আপনারে দিছি, কিন্তু আপনার দিন দুনিয়ার কোনো খবর নাই, ঠিক কিনা? ওই যে আমরা সব হিসাব দেওয়ার লাগবে, হাতের ফাওয়ের নাকের চোখের মুখে। একতে ছাগল চুরি করে খাইছে। কি চুরি করছে? করণের বেলা করছে, ভিতরে তার ডর ঢুকিয়া গেছে। রে ছাগল যে চুরি করলাম, নাগেশ্বর হুজুরে যে কইলো এই সব বিলে কেয়ামতের ময়দানে হাজির হইব, তো তো খাইছি ধরা। আচ্ছা থাক, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া খাওয়াইলি। তা ছাগল জব করিয়া ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে, হুজুর খাসির গুস্ত দিয়া খাইবেন, দাওয়াত। খাওয়াইটা ভাই সাইডা, কথা কেন না, খাওয়াইটা ভাই সাইডা। তা হুজুর কারবার একটা ঘরছে। কয় কি তারে? কয়টা তো চুরির খাসি। খাসি কি
কথা এবারে কিতা করে কি আর খাসি না এবারে কো কি আর খাসি দেখছেন এখন হুন্ডা কই লইব এবার আওয়াজ শুনছে না তৎক্ষণ অহন ওই আরেকবার তো হুন্ডা কয় খাসি তো খাসি তবে কি খাসি রে সাকি কইসলা কি আর খাসি রে খুব খেয়াল মনোযোগ ইয়া নষ্ট করো পরিবেশ নষ্ট করো না কি আর খাসি হুজুরে কারে করছত কি রে সুনের খাসি দিয়া আমার ওই মামলা মুয়ার জন্য দুজনটা খাওয়াইছ কয় জি হুজুর ডরে আপনার উসিলাইনি বাসন যায় এর লেগিয়া খাসি আপনারাও শরিক রাখছি এর লেগে আপনারা খাওয়াইছি তো হুজুরে কয় আরে করছত কিতা এই খাসি কেয়ামতের ময়দানে উঠবো রে মালিকেও আইব আইয়া সেটা তোরে সর্বনাশ করবো মালিকে কইব আমার খাসি চুরি করছে আর খাসি আইয়া কইবা আমারে চুরি করছে তা কো হুজুর খাসিরা আইবনি কেয়ামতের ময়দানে আইবনি কন কয় আইব কতে থাকবো নি কয় যার খাসি তে থাকবো নি কয় থাকবো কয় যদি আল্লাহ আল্লাহ করে খাসিটা আইয়ে আর তেও থাহে আমি কয় আমি ও তোমার খাসি তুমি লইয়া যাও আর কি হরা মোহন নাও লইয়া যাও তোমার খাসি তুমি তো আমার বাচ্চা শিখা নাউজুবিল্লা কোন নাকি রে ভাত ফার কারে কয় চিন্তা করছেন রে যেটা কন নাউজুবিল্লা তা হুজুর এই চিন্তা করেন না আল্লাহ আল্লাহ করে তে আইলে সারে আর খাসিটা উঠলে সারে দেখবেন তার খাসি তারা তো দরাই দেন তো এটা লইয়া আটতে থাকবো আমি বাচ্চা শিখা নাউজুবিল্লা কইতেন না আরে জুড়ে কন নাউজুবিল্লা তো যেই কথাটা কইতাম ইসলাম আব্বা থাকতেন না তো দুনিয়া থাকবেন পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে আর লম্বা সময় না দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে রে তাইলে আমরা 1 নম্বরে সিদ্ধান্ত নেব আমি ভালো মানুষ হইতে চাই চাই নাকি চাই না ও সিদ্ধান্ত সিদ্ধান্ত আমি ভালো মানুষ হইতে চাই আমি মিশা কথা কইতাম না আপনি যদি একজন নিয়ত করেন যে হুজুর আপনি সাক্ষী থাকেন আপনি নাগাই শরীফ সাহেব আপনার হোনাইয়া কইলাম ইনশাআল্লাহ যত বছর বাচ্চা থাই আমি আর মিশা কথা কইতাম না আপনার মিশা কথা কোয়াই না বেড়া ওহনো দুনিয়ার জন্ম হইছে না ঠিক কিনা কম আমি মিশা কথা কইতাম না তা আমার কোয়াইব কারা আমি চুরি করতাম না করাইব কারা